মঙ্গলবার সকালে কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী ডক্টর অজয় পোদ্দার বিভিন্ন প্রচারে গিয়ে এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়লে প্রার্থী জানান, কুলটির বিভিন্ন এলাকায় প্রচুর সমস্যা আছে। তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি ভয়ে এলাকায় আসে না, তাই তারা তার কাছে অসুবিধার কথা জানান, আর এটা তাদের অধিকার। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী এবং এলাকার প্রার্থী এখানে এসে বলে গেছেন বিধায়ক কোনো কাজ করেনি। রাজ্য সরকার তৃণমূলের, পৌর নিগম তৃণমূলের, এটা তাদের দায়িত্ব ছিল এলাকার নিকাশি ব্যবস্থা ঠিক করা, জঞ্জাল পরিষ্কার করা, পানীয় জলের জন্য কেন্দ্রীয় সরকারের টাকা নিয়ে ঘরে ঘরে জল সরবরাহ করার দায়িত্ব ছিল, কিন্তু কোনো কিছুই করেনি। তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। নিজেদের সরকার, নিজেদের পৌর নিগমের ব্যর্থতা লক্ষ্য করুন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। মানুষ তো ক্ষুব্ধ, তো কি আছে, জল নেয়, নালি নেয়, সড়ক নেয়, তারা আমাকে অভিযোগ করছে। এখানে খেপির মুখ্যমন্ত্রী, কর্পোরেশন কাদের? কর্পোরেশন এটা বলতে গেলে বৃহত্তম কর্পোরেশন, লজ্জা লাগে না এইসব গ্রাম থেকে? এটা কর্পোরেশন? যদি গ্রাম পঞ্চায়েত হতো তো সব কাজ হতো। কর্পোরেশনের ট্যাক্স নেবার সময় তো বলবে 10 গুণ বাড়িয়ে দিয়েছি। জল দিতে পারে নাই, বাড়ি বাড়ি কানেকশনের টাকা আর চলে এসছে মোদিজির। আগে ছিল চান করার জল, এখন আছে বাড়ি বাড়ি খাবার জল। এরা বেসিক কমিউনিটি স্বাস্থ্য সেবা নেই, এরা চিকিৎসা কেন্দ্র নেই, কিছু করতে পারে নাই। বড় বড় কথা বললে শুধু হবে না, এখানকার ক্যান্ডিডেটও বড় বড় কথা বলে। ডক্টর পোদ্দার 5 বছরে কিছু করলেন না। আমার দিকে দেখতে হবে না ভাই, তোমার গভর্নমেন্টের দিকে তাকাও ও কর্পোরেশনের দিকে তাকাও, তোমরা কি করেছো। প্রত্যেকটা মানুষের অবস্থা দেখো, বাড়ি দেখো, নালি দেখো, জল দেখো, সব শেষ। আজকে তো আপনাকে বিক্ষোভের মুখেও পড়তে হবে। বিক্ষোভ নেই, ওদের ভিতরে যে জ্বালা তো আমাকে বলবে, যাকে পাবে তাকেই তো বলবে। আমি এদের প্রতিনিধি, আমাকে বলছে, কেন বলবে না? ওদের অধিকার আছে বলার। কাকে পাচ্ছে নাই, ওরা তৃণমূল কোনো লোককে পায় না, তো কাকে বলবে? ওরা ঢুকেই না ভয়ে, কেন কোনো কাজ করে নাই। ড্রেন আছে, ঝাঁটা দেবে, মেয়েগুলো ঝাঁটা তুলে মারবে, তখন তো সোজা হয়ে যাবে, এই জন্য পাড়ায় ঢুকে না।